ভাইজান আপনার নাম কি? আমার নাম সুকুমার দাস, শ্রী সুকুমার দাস। সুকুমার দাস। তার মানে আপনি জন্মগতভাবে আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু সনাতন ধর্ম। সনাতন ধর্মী। আচ্ছা আচ্ছা। তো আমরা তো জানি যে বাবা জাহাঙ্গীর জন্মগতভাবে মুসলমান, মুসলিম, যাই হোক, তিনি গবেষণা করছেন ও কোরআনের কিন্তু গবেষণা করছেন, আমরা যতটুকু জানতে পারি। তা আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী হয়ে বাবা জাহাঙ্গীরের কাছে কেন আসলেন? কিভাবে আসলেন? কি উদ্দেশ্যে আসলেন? আপনি তো একজন হিন্দু, আপনি যাওয়ার কথা কোনো পুরোহিতের কাছে। বাবা জাহাঙ্গীর যেহেতু কোরআনের গবেষণা করছেন, তো আপনি বাবা জাহাঙ্গীরের কাছে কেন আসলেন? কোরআন বাবা জাহাঙ্গীর গবেষণা করছে এবং রিসার্চ করছে। কোরআন গীতা আমার কাছে এক, এর জন্য এক যে যখন আমাদের শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভারতবর্ষে যখন এসেছিলেন তখনও একই জিনিসই প্রচার করা গেছে। কেমনে এটা এখন একটু না উদাহরণ দিতে হচ্ছে এই কারণে, কৃষ্ণ যখন ধরাধামে এসেছিলেন তখন কৃষ্ণ কোনো সময় বলে নাই যে আমি কৃষ্ণ, আমি ভগবান। ওই সময় কেউই দাম দেয়নি। একমাত্র সুদামা তার ভক্ত বন্ধু, সে অনেক দূর থেকে হাঁটে আসতো, প্রায় 100 কিলোমিটার দূরের থেকে আসতো, আসে তার সঙ্গে সঙ্গ দিত। ও হিন্দু, এ হিন্দু, এই জিনিসটা তখন টানটানিও ছিল না বা কেউ জানতোই না। ওই সময় আমরা সাধারণভাবে থাকতাম যদি, তখন মানতাম না, এই কি এটা বা কে, এই সময় এগুলোই বলতাম। ওই সময় যদি কৃষ্ণ থাকে তাহলে এই সময় কৃষ্ণ আমার কাছে বাবা জাহাঙ্গীর ধরাধামে এখন বর্তমানে, এই বিশ্বাসের উপরে আমি আসছি। এটাই আমার কাছে মনে হয়েছে। আপনি কি বাবা জাহাঙ্গীরের কোরআনটা কি রিসার্চ করছেন বা পড়েছেন? রিসার্চ করি নাই, তো পড়ি। পড়েন? হ্যাঁ, পড়ি। আপনি একজন হিন্দু ভাই হয়েও বাবা জাহাঙ্গীরের এই অনুবাদ করা কোরআনটা আপনি পড়েন? জি। কোরআনটা পড়ে আপনার কেমন লাগছে? কোরআনটা পড়ে আমি আমার জীবনের সাথে বাস্তব কিছু মিল পাই। এই কোরআন হিন্দু মুসলমানের জন্য নয়, বাবা জাহাঙ্গীরের কোরআন এটা সবার জন্য বলছেন? যে কোনো ব্যক্তি পড়তে পারে। তাহলে আপনি কি মনে করেন যে আপনার যত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তারা কি কোরআনটা কি পড়তে পারবে? হ্যাঁ, পারবে। কি আপনি কিছু বলবেন? পারবে, কোরআন পড়তে পারবে এবং খুব সহজ সরল ভাষায় লিখছে বাবা জাহাঙ্গীর। আসলেই আমাদের এমনটাই হওয়া উচিত। কোনো আল্লাহর গ্রন্থই বা কোনো মহাপুরুষের বই কখনোই ধর্ম শিখায় না, তারা শিখায় হচ্ছে সত্য। সত্য, সেটা সবার জন্য সার্বজনীন, যে কেউ সত্য তো সবার জন্যই। অবশ্যই ধর্ম আমরা বানাই নিছি। আচ্ছা, আমাদের পাশে আরেকজন ভাই বসে আছে। ভাইজান আপনার পরিচয়? কৃষ্ণপদ। ও ভাইজান, আপনারও তাহলে মানে জন্মগত হয়ে আপনিও একজন। আচ্ছা, যাই হোক, তো আপনি কেন বাবা জাহাঙ্গীর এখানে আসলেন? ধন্যবাদ দাদা। আমি বাবা জাহাঙ্গীরের যে বাণীগুলো আছে, যে 28টা কিতাব বা গ্রন্থ তিনি লিখে গেছেন, এসবগুলোর বিষয়ে যতটুকু আমি বুঝতে পেরেছি যে আমার যে কুপ্রবৃত্তিগুলো আছে, আমি যে কুৎসিত স্বভাবগুলো আচরণের মধ্যে ডুবে থাকি, আমার সমস্ত রিপু ইন্দ্রিয়ের যে আমি দাসত্ব করি, এইখান থেকে তিনি বারবার সমস্ত বাণীগুলোতেই বলেছেন যে তুমি তোমাকে পরিশুদ্ধ করো, তুমি তোমাকে খান্নাস মুক্ত করো, তোমার যে কুপ্রবৃত্তিগুলো আছে এগুলোকে সুপ্রবৃত্তিতে পরিণত করো। একই বিষয়গুলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতায় উনি যে বিষয়গুলো বলে গেছেন যে তোমার ভেতরে যে 24 প্রকৃতির কথা বলেছেন, 24 পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। তোমার যে এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা রিপু, বা তুমি যে এই যে পঞ্চভূতের শরীরটার মধ্যে যে ডুবে আছো, এই রিপু ইন্দ্রিয়ের যে কুপ্রবৃত্তিগুলো, এগুলোর মধ্যে তুমি ডুবে আছো।
তোমার এই স্বভাবগুলোকে, তোমার এই ধর্মগুলোকে তুমি পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। উনি তাই গীতার অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে বলেছেন যে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতং সর্বপাপেভ্য মোক্ষামি মাস্যচ। তুমি তোমার এই কলুষিত সমস্ত স্বভাবগুলোকে, কোরআনে বর্ণিত বাবা জাহাঙ্গীর বারবার বলেছেন যে তুমি ১৯ প্রকার ধোঁকার মধ্যে ডুবে আছো, তুমি ২৪ প্রকার দায়রার মধ্যে ডুবে আছো। এগুলো তোমার আল্লাহ বহির্মুখী, ভগবান বহির্মুখী। এগুলো, এই ইন্দ্রিয়গুলো তোমার অন্তর্মুখী না। এগুলো ভগবানকে পাবার জন্য তুমি ব্যবহার করছো না। তুমি এগুলো ব্যবহার করেছো তোমার জাগতিক সুখভোগ কামনার জন্য, ক্ষমতার লোভের জন্য, দুনিয়াতে মান সম্মান বৃদ্ধির জন্য। এই একই বিষয়গুলো বাবা জাহাঙ্গীরের কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত বাণীগুলি বাংলা ভাষায় আমি পেয়েছি। একদম সহজ ভাষায় তিনি যে ২৮টা কিতাব লিখেছেন, সমস্ত জায়গাগুলোতে একই কথা তিনি বলেছেন, তুমি তোমাকে পরিশুদ্ধ করো। আর এই তোমাকে পরিশুদ্ধ করতে চাইলে তোমার এই শরীরটা সাজায় লাভ নাই। তোমার শরীরটা বৈষ্ণব হয় না। বাবা বারবার বলেছেন তোমার শরীরটা বৈষ্ণব হয় না, বৈষ্ণব হয় তোমার ওই নফসটা, যোগী হয় তোমার ওই নফসটা, ভক্ত হয় তোমার ওই নফসটা। এই বিষয়গুলো তিনি বাংলা ভাষায় ব্যাখ্যা করেছেন। আর এই জন্য করে একজন জাগতিক শিক্ষার জন্য যেরকম একজন টিচারের কাছে যায়, বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনার জন্য যায়, আমার কাছে ফকিরনী দরবার শরীফটা একটা আধ্যাত্মিক বা আত্মশুদ্ধির মহা বিশ্ববিদ্যালয়, যার উপরে কোনো কিছুই হয় না। এখানে আসলে আত্মশুদ্ধির জন্য আসা। অনেকেই বলবে যে আমাকে অনেকে বলে যে তোমার গুরু তো এখন পর্দা নিয়েছে, পর্দার অন্তরালে চলে গেছে। তখন আমি অন্যদেরকে এরকম ভাবে, আমি যতটুকু বাবা জাহাঙ্গীর আমাকে বুঝতে দিয়েছে, এটা বুঝতে পেরেছি যে একটা কলেজের প্রিন্সিপাল যখন রিটায়ার্ড হয় তখন কি সেই কলেজ চলে না? সেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়, নতুন টিচার হয়। আমার কাছে এই ফকিরনী দরবার শরীফের সমস্ত আওলাদে মসজিদ যারাই আছেন, বাবা বেদমর্সি আছেন, বাবা নাইর শামসের তাবরিজ আছেন, প্রত্যেকে আমার এখানে টিচার। আরো যারা আছেন এই ইউনিভার্সিটি, সবার কাছ থেকে আমার শুধু শেখা প্রয়োজন। এই জন্য করে শুধু আমি এখানে আসি। ধন্যবাদ। আপনি কি মনে করেন যে এই যে বাবা জাহাঙ্গীর যে কোরআনটা গবেষণা করছে, এই কোরআন কি সবার জন্য মনে করেন নাকি? ধন্যবাদ। নিঃসন্দেহে শুধু সবার জন্য না। যেমন আমাদের মহা অবতার মহাপুরুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকল অবতার মহাপুরুষ, গাউস কুতুব, ওলি আবদাল, যোগী বনি ঋষি যারাই পৃথিবীতে এসেছেন, তারা সকলের জন্য, সকল মানবতার জন্য সমস্ত বাণীগুলো লিখেছেন। বাবা জাহাঙ্গীর যে কোরআনগুলো গবেষণা করেছেন, এইটা আমার কাছে মনে হয় শুধুমাত্র, যদি কেউ মনে করে গীতা হিন্দুদের বাপের পৈতৃক সম্পত্তি, আমি এটা বিশ্বাস করি না। কেউ করতেই পারে, আমার আপত্তি নাই। ওই মহাপ্রভু মহানবী যে কোরআনের বাণীগুলো আমাদের জন্য রেখে গেছেন, বাবা সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে শব্দে একটা শব্দের অনেকগুলো অর্থ তিনি বাংলা ভাষায় ব্যাখ্যা করেছেন। এর অর্থটা এটা সার্বজনীন, মহা সার্বজনীন। এটা আমার বাপের পৈতৃক সম্পত্তি না, এটা আমার বাপের জমির দলিল না যে আমি শুধু ওটা পৈতৃকভাবে পাবো না। এটা সমস্ত মহাপুরুষ, সকলের মহাপুরুষ। এটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য। আমার কাছে এটা মনে হয়। আর বাবা জাহাঙ্গীরের এই বাণীগুলো শুধু সনাতন হিন্দু ধর্মের না, এটা বৌদ্ধ মানুষ যদি তার ন্যূনতম স্বাভাবিক বিচার বুদ্ধি থাকে, যদি এগুলো গবেষণা করে, সে হয়ে যাবে। এটা স্বচ্ছ আয়নার মতো, যে প্রত্যেকটা ২৮টা বই মানে কি আমার ভেতরে, আমার ওই নফসের ভিতরে যতগুলো কুপ্রবৃত্তি আছে একেবারে ওটা দলিলের মতো দেখায়, আমাকে দেখায়। সুতরাং আমার কাছে মনে হয় এগুলো সার্বজনীন, সকলের জন্য, শুধু আমার একার জন্য। মানে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যেখানে ধর্ম আছে সেখানে কিন্তু আপনার সত্য নাই, কারণ ধর্মটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। সবার কিন্তু নিজস্ব একটা ধর্ম আছে, কিন্তু সত্য কিন্তু ব্যক্তিকেন্দ্রিক না। সত্য হচ্ছে সার্বজনীন, সেটা সবার জন্য। তেমনি কোরআন বলি, আমরা গীতা বলি, যে ধর্মেরই গ্রন্থ বলি বা কোনো মহাপুরুষের বই বলি না কেন, সেটা হচ্ছে সবার জন্য, সার্বজনীন। এই তো নাকি? তা আপনি কি এই বই সম্পর্কে, এই কোরআন সম্পর্কে আপনার ধর্মাবলম্বী ভাই বোনদের কিছু বলতে চান কিনা? নিশ্চয়ই। আমি
সনাতন হিন্দু ধর্মের যত বাংলাদেশে শুধু না, ভারতের সারা পৃথিবীর যত মানুষ আছে সকলকেই বলবো যে শ্রীমদ্ ভগবদ গীতার বাণীগুলো যখন সংস্কৃত ভাষা থেকে আমরা বাংলা ভাষায় অধ্যয়ন করি, রিসার্চ করি, গবেষণা করি, তদ্রূপ আরবি ভাষার এই বিষয়গুলো বাংলা ভাষায় বাবা জাহাঙ্গীর যে সুন্দরভাবে লিখে গেছেন, এটা সকলের জন্য। আমি শুধু এটুকু রিকোয়েস্ট করে, মানে সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা খ্রিস্টান যারা আছেন বা বৌদ্ধ ধর্মাবলম্বী যারাই থাকুন না কেন, আমি সকল মানুষকেই বলবো একটিবার শুধুমাত্র বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদ শব্দের শব্দে যে আরবি ভাষার এই আয়াতগুলো বাংলা ভাষায় তিনি যে ব্যাখ্যা করেছেন, এটা একটু গবেষণার জন্য শুধু রিকোয়েস্ট করব, শুধু গবেষণার জন্য। যে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণীগুলোর প্রত্যেকটা শ্লোকের সাথে 700 শ্লোকের সাথে যে বাংলা অর্থগুলো আসছে, এটার যে মর্মার্থ, কোরআনের যে মর্মার্থগুলো, এটা ওই এক জায়গাতে আসছে। আমি প্রথমে আলোচনা করলাম যে গীতার বাণীগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছে, তুমি তোমাকে পরিশুদ্ধ করো, তুমি তোমার নিজেকে চেনো, তুমি তোমার জীবাত্মাকে যদি চিনতে পারো, আর এটা চিনতে চাইলে তুমি পরমাত্মার সন্ধান পাবে। বাবা জাহাঙ্গীরের এই সমস্ত বাণীগুলোতে সেই মহাসত্যটাই তিনি প্রকাশ করেন যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমাকে চিনতে চাও, তাহলে এই বাবা জাহাঙ্গীরের বইগুলো গবেষণা করা পড়ে অবশ্যই প্রয়োজন। আর তাই এই জন্য বলেছি যে আপনারা একটু গীতার সাথে বাবার এই কোরআনুল মাজিদের বাংলা অনুবাদগুলো একটু গবেষণা করে দেখবেন যে এগুলো ভিন্নার্থক নাকি মূলে একই অর্থটাই প্রকাশ করছে আত্মশুদ্ধির জন্য। আমি এটা রিকোয়েস্ট করছি সকল সনাতন ধর্মী ভাই বোন যারাই আছেন, একটু গবেষণার জন্য। আসলে আমাদের সমাজে এই বিষয়টারই খুব অভাব, গবেষণার অভাব। আমরা কোনো কিছু সহজে গবেষণা করতে চাই না, আগেই নাক ছিটকাই। যেমন আমরা মুসলমানরা আগেই বলে এটা তো গীতা, আমি কেন পড়বো, এটা হিন্দুদের বই। আবার অনেক হিন্দু ভাইরা হয়তো বা বলে এটা কোরআন, এটা মুসলমানদের, এটা কেন আমরা বলবো। এই নাক ছিটানো অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের গবেষণার মন মানসিকতা তৈরি করতে হবে, তাহলেই আমরা সত্যটা কি এটা বুঝতে পারবো। জি জি জি। আর আমি মনে করি যেখানে ধর্ম আছে সেখানে সত্য নাই, আর যেখানে সত্য আছে সেখানে ধর্মের কোনো দরকার নেই। বাহ।